কিরে তুই রোজা রাখাস নাই? আর রোজার দিনে এগুলো কি খাচ্ছস? বেড়া রোজা টোজাগুলো আমি রাখতে পারবো না, তুই এগুলো আমাকে বলিস না, বুঝছস? আমার কষ্ট হয় এগুলা, বুঝতে হবে তোর। আরে বেটা আমি এর আগে নাই, চল দুজনে একসাথে খাই। বেড়া আমি তো জানি তুই কিরকম, দে। ধর নে বেটা খা। কিরে তুই রোজা রাখস নাই? রোজার দিনে ও সিগারেট খাচ্ছে আর তুই বিস্কুট খাচ্ছস। বেড়া তোর সমস্যা কি? আমার কাজ আমি করব, তোর কাজ তুই যাই কর। এখানে কে দেখতেছে বেটা? এখানে কেউ দেখতেছে না, এটা হলো আমাদের পার্সোনাল ব্যাপার। আমরা বুঝবো। যা এখান থেকে। আমাদেরকে জ্ঞান দিতে আসছে দেখছিস, বেশি জ্ঞান দেও, ফালতু। আর আমি তো রোজা রাখতে পাই না, এগুলো আমার ভালো লাগে না, আর এগুলো আমার জন্য সম্ভব না। তো তুমি রাখছো? সাদের উপর আছে মার না দা। আর খেলা খেলতেছস ভাই, এগুলা তোর জন্য হেরে গেলাম, যা। সাদের উপর আছে মার না, আর সাদের উপর আছে তো ভাই, এই সাদের উপর আছে ভাই, মার না ভাই। আরে ভাই সাদের উপর এই নামাজ পড়তে আজান দিচ্ছে, আজান দে বড়া, মার দৌড় তোর জন্য। আল্লাহ, আমি এটা কি দেখলাম? সত্যি কি আমরা এতটা বদলে গেছি? আগে রমজান ছিল তো ইবাদতের মাস, আর এখন তো নামের রমজান বাকি আছে। বন্ধুদের অবস্থা তো স্বপ্নের মতো। আমাদের কি সত্যি এ পথে চলা উচিত? স্বপ্নে যেরকম দেখছি একদম তাই। রোজার কি কোনো মানে আছে যদি গুনার কাজে লিপ্ত থাকি? রমজানের দিনগুলো শুধু ইবাদতের জন্য, আর মানুষ মোবাইলে ডুবে আছে। এটা কি রমজান মাসের কাজ? মানুষ তো আগে দান সৎকা করতো, ভালো কাজ করতো। আল্লাহ তুমি সবাইকে বুঝার তৌফিক দান করো। এই দাঁড়াও, কি হলো মিরাজ, মন খারাপ নাকি? ভাবছিস এখনকার রমজান আর আগের মতো নেই, তাই তো? আগে রমজান ছিল আত্মশুদ্ধির মাস, আর এখন দেখো এখনকার মানুষ সেটাকে সময় ও ব্যবসার মাস বানিয়ে ফেলেছে। আমাদের রমজানটা দেখো, আমরা কিভাবে রমজান মাস কাটাতাম জানিস? চাচা, ও চাচা শুনতেছেন? ও চাচা, আপনাকে আমি আর খুঁজতেছি, দাঁড়ান দাঁড়ান আমি আসতেছি এখানে। আপনি এখানে? আপনাকে আমি আরো খুঁজতেছি বাসায়। কেন খুঁজতেছো ভাতিজা? এগুলা দিয়েছে, এগুলা দিয়ে ইফতার করবেন আর কি, আর কিছু টাকা আছে এখানে, এগুলা দিয়ে ঈদের কাপড় চোপড় কিনবেন আর কি। আচ্ছা তাইলে ভালো থাকবেন, আমি আসি, আমার কাজ আছে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুকরিয়া। আমিন।
রমজান শুধু উপাসের মাস নয়, সেটা আত্মশুদ্ধির মাস। ভালোবাসা ও ইবাদতের মাধ্যমে আমাদের সত্যিকারের পরিবর্তন আনতে হবে। আচ্ছা ঠিক আছে, তুই মন খারাপ করিস না, আমার কাছে আছে, আমি যাই। ভালো থাকিস তুই। যদি আমরা সবাই একসাথে চলি তাহলে সত্যিকারের পরিবর্তন আনা সম্ভব। চাচা ঠিকই বলছে, আমরা সবাই আবার একসাথে দাঁড়াবো। আমরা সত্যি কি এভাবে চলতে পারি? রমজান মানে কি শুধু গেম খেলা, আড্ডা দিয়ে সময় কাটানো? আমাদেরকে সত্যি কিছু বদলানোর দরকার না? তুই ঠিক বলছিস মিরাজ, আমরা সত্যি ভুল বলতেছিলাম, এবার সত্যি পরিবর্তনের সময় এসেছে। চল আমরা সবাই আবার একসাথে আল্লাহর পথে ফিরে যাই। হ্যাঁ ভাই, তুই ঠিক বলছস, আমরা অনেক গুনাহ করে ফেলছি, আসলে আমরা বুঝতে পারিনি। আমরা সবাই মিলে বদলে যাব, চল। রমজান শুধু উপাস থাকার নাম নয়, এটা আত্মশুদ্ধির মাস, বদলানোর সময়ের মাস। কিন্তু আমরা কি করছি? কেউ নামাজ বলে মোবাইলে ডুবে আছি, কেউ আবার সময় নষ্ট করতেছি বাজে কাজে। এটা কি রমজানের শিক্ষা? এখনো দেরি হয় নাই, আসুন বদলায় যাই। মোবাইল রেখে দিয়ে নামাজে দাঁড়াই, কোরআনের দিকে ফিরে আসি। কারণ রমজান একটা মাস নয়, এটা আমাদের জীবনে আল্লাহ দেয়া সুবর্ণ সুযোগ, ফিরে আসার সুযোগ।